হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে লেগো তৈরি করবেন। লেগো ছাড়া কিন্তু একটি ইউটিউব চ্যানেল প্রায় অচল, কেননা একটি লেগো ছাড়া কিন্তু ইউটিউব চ্যানেল চেনা অসম্ভব প্রায়। আপনার লেগো ছাড়া কিন্তু আপনার চ্যানেলকে চিনতে পারবো না, বা আপনাকেও কিন্তু কেউ চিনতে পারবি না। তো এই জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে লোগো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই লোগো তৈরি করতে হয় কিন্তু খুব সাবধানে, যেমন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার লোগো তৈরি করতে হবে। যেমন আপনি ক্যাটাগরি ছাড়া লোগো তৈরি করলে কিন্তু সেটা মনিটাইজেশনে কিন্তু সমস্যা হতে পারে। এই জন্য আপনাকে আপনার ক্যাটাগরি ঠিক রেখে আপনাকে কিন্তু লোগো তৈরি করতে হবে। তো লোগো তৈরি করার জন্য আমাদের কোনো কম্পিউটারের প্রয়োজন নেই, আপনার হাতের মোবাইল ফোন দিয়ে কিন্তু লোগো তৈরি করা সম্ভব। তো আপনি কীভাবে তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখে দেবো A to Z। তো আমি যেভাবে তৈরি করবো আপনারা সেভাবে তৈরি করার চেষ্টা করবেন আপনাদের চ্যানেলের নাম দিয়ে। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আজকে আমি দেখে দেবো কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করবেন। খুব সহজে আপনার মোবাইল দিয়ে আপনি লেগো তৈরি করতে পারেন। তো এই জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না। তো আমি কোন চ্যানেলে লেগো তৈরি করব, যেমন ধরুন আমি কিন্তু আগের একটি চ্যানেলে আমি চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেলটির নাম দিয়েছিলাম বিডি এডুকেশন। তো আমি এই চ্যানেলটি দিয়ে যেহেতু আপনাদেরকে সব টিউটোরিয়াল দেবো, তো আমার চ্যানেলের নাম কিন্তু MA ইউনিট টেস্ট। তো আমি এই বিডি এডুকেশন এই চ্যানেলটি দিয়ে কিন্তু আপনাকে সব টিউটোরিয়াল বানিয়ে দেবো। তো এই জন্য আমি ওই চ্যানেলের নাম দিয়ে ওই ক্যাটাগরি দিয়ে কিন্তু আমি আমার লেগো তৈরি করব। এই জন্য আমাকে কিন্তু আমার চ্যানেলের ক্যাটাগরির সঙ্গে মিল রেখে লেগো তৈরি করা দরকার। এই জন্য আমি বিডি এডুকেশন বিষয়ের উপর একটি পিকচার ডাউনলোড করবো ইন্টারনেট থেকে। এজন্য আমাকে ডাউনলোড করতে হবে লেগো গিয়ে গুগলে গিয়ে আমি লেগো সার্চ করব। লোগো পিক্স নামে আমি সার্চ করব। দেখুন এখানে অনেক লেগো এসেছে। এখানে আমি ইমেজে সিলেক্ট করব। তারপর দেখুন এখানে কিন্তু অনেক লোগো এসেছে। জাস্ট আপনি এখান থেকে কিন্তু একটি লোগো ডাউনলোড করে আপনার জিমেইলে দিতে পারেন। তো এখান থেকে আমি একটি পিকচার ডাউনলোড করে নিয়ে আমি সেটি আপনাদেরকে সিস্টেম করে দেখে দেব। তো আপনারা আমার চ্যানেলটা যেহেতু ভিডিও এডুকেশন শিক্ষণীয় বিষয়, তো আমি এখানে সার্চ করব এডুকেশন লোগো পিক্স। এডুকেশন লোগো পিকচার, দেখুন এখানে কিন্তু অনেক শিক্ষণীয় কিছু বিষয়ের উপর পিক্স রয়েছে। তো আপনি যে কোনো একটি পিকচার ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনার লোগোতে লাগাতে পারেন। তো আপনি একটি পিকচার ডাউনলোড করে নিয়ে সেটি সিস্টেম করে লাগাতে পারেন আপনার নিজের মতো করেও, বা সরাসরি আপনার প্রোফাইল পিকচার একটি দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই পিকচারটি এখন ডাউনলোড করে নেব। ধরুন আমি এই পিকচারটি দিয়ে লোগো তৈরি করব। তো এই পিকচারটি আমার কাছে হয়তো ভালো লেগেছে। তো আপনারা যে কোনো একটি পিকচার দিয়ে বা সরাসরি আপনাদের নিজেদের ছবি দিয়ে কিন্তু আপনারা বা একটি অক্ষর দিয়েও কিন্তু আপনারা লেগো তৈরি করতে পারেন। তো আমি কীভাবে পিকচার দিয়ে লেগো তৈরি করবেন আমি সেটা দেখে দেবো আজকে। এই পিকচারটি আমি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব। পিকচারটি কিন্তু আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন চলে যাব পিক্সেল ল্যাব, এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাপসটিতে আমি চলে যাব। তো এটি আপনার প্লে স্টোর থেকেও কিন্তু পিক্সেল অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখুন আমাদের অ্যাডে পিক্সেলটি ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে এই নিউ টেক্সট লেখাটি কিন্তু আমরা ডিলিট করে দেব। এরপর আমরা ওই যে পিকচারটা আমরা ডাউনলোড করলাম সেটা আমরা এখানে অ্যাড করে নেব। এই জন্য আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এই জায়গায়। তারপর এখানে ক্লিক করার পর এখানে দেখুন ফ্রম গ্যালারি লেখা আছে, এখানে ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করব। তারপর দেখুন আমাদের এখানে ডাউনলোড করা পিকচারটি আমরা এখানে নিয়ে নেব। তো বন্ধুরা আমরা এই পিকচারটি কিন্তু এখন
সুন্দর করে কেটে নেব। কীভাবে কতটুকু আমরা নেব, যেহেতু আমরা শুধু লেগো তৈরি করবো এর জন্য আমরা ওপরে যে পিক্সেলটা রয়েছে আমরা কিন্তু সেটি বাদ দেবো। বাদ দিয়ে জাস্ট আমরা শুধু গোল গোল জায়গাটি নেব আমরা। এভাবে আপনারা কেটে নেবেন। দেখুন আমি কিন্তু এটি সিলেক্ট করে ফেলেছি। এটি জাস্ট পিকচারের মাঝামাঝি আপনারা রেখে দেবেন। রেখে দেওয়ার পর যেহেতু আমাদের চ্যানেলের নাম বিডি এডুকেশন, তো আমরা সেটি কিন্তু এখানে মাঝখানে লিখতে হবে। চ্যানেলের নাম ছাড়া কিন্তু লেগো কমপ্লিট হয় না। তো এই জন্য আমাদেরকে আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে জাস্ট টেক্সটে যাওয়ার জন্য। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে টেক্সট। আমরা টেক্সটের উপর ক্লিক করব। তারপর দেখুন এখানে নিউ টেক্সট লেখা রয়েছে, এখানে আমরা ডাবল ক্লিক করব। তারপর আমাদের এখানে লেখার মতো একটি কিবোর্ড চলে আসবে। এখানে আমরা লিখব বিডি এডুকেশন। জাস্ট আমি দুই ভাগ করে লিখব বিডি এডুকেশন, যেমন বিডি একটি শব্দ, এডুকেশন আরেকটি শব্দ। বিডিটি আমি একভাবে সেট আপ করবো, এডুকেশন শব্দটি আমি আরেকভাবে সেট আপ করবো। এই জন্য আমি বিডিটি আগে লিখব। জাস্ট দুটি অক্ষরই বড় হাতে দেবো আমি। তারপর ওকে বা তারপর এটি আঙ্গুল দিয়ে টেনে এটি মাঝখানে নিয়ে আসবেন। তারপর এখানে আমাদেরকে এটা লেখাটি কিন্তু সুন্দর করে সেট আপ তৈরি করতে হবে। এর জন্য আপনাকে যেতে হবে এই লেখাটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যত প্রকার আমরা লেখালেখি করবো সব লেখালেখি কিন্তু এই জায়গায় এর উপরে ক্লিক করে আমাদের সেট আপ করতে হবে। তো এই জন্য আমরা যেহেতু এখানে কিন্তু আঙ্গুল দিয়ে বড় করা যাচ্ছে না লেখাটা, তো সেহেতু আমরা এখানে পজিশনে ক্লিক করে এরা বা সাইজে ক্লিক করে আমরা এটা বড় করে নেব। দেখুন এখানে সাইজ লেখা রয়েছে, লেখাটি বড় করে নেব। নেওয়ার পর এখানে আমাদের কালার সিলেক্ট করতে হবে। এখানে কালার সিলেক্ট করে আমাদেরকে কিন্তু এটা কালার দিতে হবে। আমি কী কালার দেবেন আপনি আপনাদের পছন্দের মতো একটি কালার দিয়ে দেবেন। দেখুন এই কালারটির সাথে একটি মিল রয়েছে, তো এই কালারটি আমি এখানে সিলেক্ট করব। তারপর আমাদের লেখাটি কিন্তু সিস্টেম করে নিতে হবে। লেখাটি সিস্টেম করার জন্য এই জায়গায় দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা এখানে যে ফর্ম লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। এই জায়গায় এবি এখানে ক্লিক করার পর দেখুন এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে, আপনার কোন সিস্টেমে লেখা নিতে চান। যেমন ধরুন আমি আমার বেশি সিস্টেমের দরকার নেই, আমি শুধু জাস্ট লেখাটি এমডি বিডি লেখাটি একটু মোটা করে নেব। দেখুন হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে আমি বিডি লেখাটি কিন্তু আমি আবার কালার চেঞ্জ করে ফেলবো। তো বিডি লেখাটি আমি অন্য কালার দেবো। এবার এখানে কালারের নিচে দেখুন লেখা আছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে ক্লিক করলে কিন্তু আমাদের কালারটি সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করে দেখে দিতেছি। দেখুন এই জায়গায় একটি সিলেক্ট করে নিলেই হবে। দেখুন কত সুন্দর কালারটি ম্যাচিং হয়ে গেল। তো আপনারা ঠিক এভাবে ম্যাচিং করে নেবেন। তারপর আমাদের এডুকেশন লেখাটি সিলেক্ট করতে হবে। এই জন্য এডুকেশন লেখার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে এই জায়গায়। তারপর টেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপর টেক্সট অপশনে ডাবল ক্লিক করে আমাদের এখানে কিবোর্ডে আসতে হবে। তারপর আবার লিখতে হবে এডুকেশন। এডুকেশন লেখার পর এটাও একটু বড় করে নিয়ে আমাদের জায়গা মতো ঠিকভাবে বসে দিতে হবে। নিচেই বিডি নিচে বসিয়ে দিয়ে আমাদের এখানে কালারটি চেঞ্জ করে দিতে হবে। আগের মতো করে আপনারা কালারটি যেভাবে ইচ্ছে মতো চেঞ্জ করে নেবেন। দেখুন হয়ে গেছে। তো লেখাটি একটু মোটা করে নেব আমরা ভালো দেখার জন্য। দেখো কত সুন্দর হয়ে গেল।
এরপর পিকচারটি আমাদেরকে সেভ করার জন্য জায়গায় শেয়ারে ক্লিক করে এখানে সেভ গ্যালারিতে ক্লিক করে পিকচারটি সেভ করে নিতে হবে আমাদের গ্যালারিতে। দেখুন আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে। এখন জাস্ট পিকচারটি আমাদেরকে লোগোটি ইউটিউবে লাগাতে হবে। তো ইউটিউবে লাগানোর জন্য আমাদেরকে ইউটিউবে যাওয়ার পর আমাদেরকে এটা সেট আপ করে নিতে হবে। দেখুন আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর আমাদের এখানে দেখুন আমাদের ইউটিউবে যে লোগোটি রয়েছে এম লেখা, তো এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আমাদের লোগোর উপর ক্লিক করতে হবে। লোগোর উপর ক্লিক করার পর আমাদের এডিট চ্যানেলে যেতে হবে। এডিট চ্যানেলে যাওয়ার পর আমাদের পিকচারটি লাগাতে পারবো। যে জায়গায় এডিট চ্যানেলে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলের ভেতরে চলে যাব। যাওয়ার পর দেখুন এই জায়গায় ক্যামেরা দেখা যাচ্ছে। তো আমাদের চ্যানেল আইকনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের পিকচারটি চেঞ্জ করব। তো ওখানে ক্লিক করলে দেখুন আমাদের চুজ ফ্রম ইউর ডিভাইস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে প্রবেশ করে আমরা ইমেজটি সিলেক্ট করে নেব, যেটা আমরা লোগো বানাইলাম। দেখুন এখানে আমাদের লোগোটা এখানে রয়েছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে সুন্দরভাবে মাঝখানে বসে দেবো। দেখুন খুব সুন্দর সেট আপ হয়ে গেছে। জাস্ট একটু লোডিং হবে, তারপর পিকচারটি এখানে সেভ হয়ে যাবে। দেখুন সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের লোগো পিকচার চেঞ্জ করে নেবেন। আশা করি আপনারা নিজে এখন করতে পারবেন। যে কোনো ধরনের লোগো আপনারা এভাবে তৈরি করবেন। তো এরপর আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের লোগো অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। যে ভিডিও শুরু হওয়ার আগে যে লোগো অ্যানিমেশন ভিডিও পাওয়া যায়, তো আমরা সেটা বানানো দেখিয়ে দেবো পরের ভিডিওতে। দেখুন আমাদের লোগোটি কত সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে, প্রফেশনাল একটি লোগো।